আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার শেলি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি নার্সারি ক্লাসের ইংলিশ পড়াবো। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের মাই অক্সফোর্ড ইংলিশ বই থেকে মেক ওয়ার্ড, ডু বেঙ্গলি এগুলো শিখাবো এবং কিছু রাইমস পড়াবো। তাহলে চলো আমরা মাই অক্সফোর্ড বইটি নিয়ে পড়া শুরু করি। তোমরা এখন মাই অক্সফোর্ড বইটি হাতে নাও, নিয়ে আমার সাথে আই থেকে কি পর্যন্ত লেটার দিয়ে ওয়ার্ডগুলো পড়ো। আমিও পড়ি, আমার সাথে তোমরাও পড়বে। দেখো, আই ফর ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। আই ফর আইস, আইস মানে বরফ। আই ফর ইল, ইল অর্থ পীড়িত বা অসুস্থ। আই ফর ইনসেক্ট, পোকা বা কীট পতঙ্গ। আই ফর ইগলু, ইগলু অর্থ ইগলু। আমরা এই ওয়ার্ড শিখবো, সেই সাথে অর্থ শিখবো, কারণ আমাদের ডু বেঙ্গলি আছে, এই জন্য আমরা বাংলা সহ শিখব। ঠিক আছে? জে ফর জ্যাম, জে ফর জয়, জে ফর জুস, জে ফর জাগ, জে ফর জ্যাকল। এখন আমরা অর্থগুলো জানি। জ্যাম অর্থ ফলের আচার, জয় অর্থ আনন্দ, জুস অর্থ রস, জাগ অর্থ জগ, জ্যাকল অর্থ সিগাল। এরপরে দেখো কে, কে ফর কি, কে ফর কাইট, কে ফর নাইফ, কে ফর কাইন্ড, কে ফর নো। কি অর্থ চাবি, কাইট অর্থ ঘুড়ি, নাইফ অর্থ ছুরি, কাইন্ড অর্থ দয়ালু, নো অর্থ জানা বা চেনা। এরপরের অক্ষর দেখো এল, এল ফর লোটাস, এল ফর লেগ, এল ফর লক, এল ফর লাই, এল ফর লাইক। এবার আমরা অর্থ জানব। লোটাস অর্থ পদ্ম, লেগ অর্থ পা, লক অর্থ তালা, লাই অর্থ শয়ন করা, লাইক অর্থ পছন্দ করা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এম এন ও লেটারগুলো দিয়ে ওয়ার্ড এবং মিনিং, ওয়ার্ড মিনিং শিখব। এম ফর ম্যাঙ্গো, এম ফর মিল্ক, এম ফর ম্যান, এম ফর মাউস, এম ফর মাদার। দেখো, এগুলোর অর্থ: ম্যাঙ্গো অর্থ আম, মিল্ক অর্থ দুধ, ম্যান অর্থ মানুষ, মাউস অর্থ ইঁদুর, মাদার অর্থ মা। এরপরে এন লেটার, এন লেটার দিয়ে ওয়ার্ড এবং মিনিং পড়ি। দেখো, আমার সাথে সাথে কি তোমরা পড়ছো? এন ফর নেট, এন ফর নোজ, এন ফর নেইল, এন ফর নিড, এন ফর নিউ। অর্থগুলো জানি। দেখো, নেট অর্থ জাল, নোজ অর্থ নাক, নেইল অর্থ নখ, নিব অর্থ কলমের নিব, নিউ অর্থ নতুন। পরের লেটার ও, ও ফর আউল, ও ফর অয়েল, ও ফর ওপেন, ও ফর ওয়ান, ও ফর অক্স। অর্থগুলো দেখো, আউল অর্থ পেঁচা, অয়েল অর্থ তৈল, ওপেন অর্থ খোলা, ওয়ান অর্থ এক, অক্স অর্থ ষাঁড়। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনছো তো, তাই না? এবং আমার সাথে সাথে পড়ছো। এখন আমরা পি কিউ এই দুটি লেটার দিয়ে ওয়ার্ড মিনিং শিখব। দেখো, পি ফর পেন, পি ফর প্যাডি, পি ফর পি, পি ফর পিজন, পি ফর প্লেট। অর্থগুলো জানি। দেখো,
পেন অর্থ কলম, প্যাডি অর্থ ধান, পি অর্থ মটরশুঁটি, পিজন অর্থ কবুতর, প্লেট অর্থ থালা। পরেরটা দেখো, কিউ। কিউ ফর কোরআন, কিউ ফর কুইল্ট, কিউ ফর কুইন, কিউ ফর কুইক, কিউ ফর কোয়েল। অর্থগুলো দেখো, কোরআন অর্থ কোরআন, কুইল্ট অর্থ লেপ, কুইন অর্থ রানী, কুইক অর্থ দ্রুত, কোয়েল অর্থ তিতির জাতীয় পাখি বিশেষ। তাহলে সোনামণিরা, আমরা আই থেকে কিউ পর্যন্ত ওয়ার্ড মিনিং গুলো জানলাম, ঠিক আছে? এখন আমরা এগুলো থেকে মেক ওয়ার্ড শিখব, ঠিক আছে? তাহলে চলো আমরা মেক ওয়ার্ড শিখি। গত ক্লাসেও আমি তোমাদের মেক ওয়ার্ড শিখিয়েছিলাম, আজকে আবার কিছু মেক ওয়ার্ড শিখবো আমরা। দেখো, আই থেকে কিউ এই লেটারগুলো দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখব। ওয়ার্ড অর্থ শব্দ, আর লেটার অর্থ বর্ণ। তাহলে দেখো, আই, ইঙ্ক, ইগলু। আই লেটার দিয়ে কি ওয়ার্ড হবে? ইঙ্ক, ইগলু। জে, জয়, জুস। কে, kind, no. L, lock, lie. M, milk, mother. N, nail, new. O, open, owl. P, paddy, pigeon. Q, quick, quail. তাহলে দেখো, আমি তোমাদের আই থেকে কি পর্যন্ত লেটারগুলো দিয়ে ওয়ার্ড বলে দিলাম। দুইটি করে ওয়ার্ড আমি লিখে দিয়েছি, তোমরা পরীক্ষায় একটি করে ওয়ার্ড লিখবে, ঠিক আছে? আর তোমাদের এরকম বক্সের মধ্যে লেখা থাকবে। আমি যেভাবে বক্স করে দিয়েছি, তোমাদের পরীক্ষার খাতায় এভাবে বক্স থাকে। আর হচ্ছে আমাদের পরীক্ষাতে থাকবে কিভাবে জানো? 5টি, যে কোনো 5টি লেটার থাকবে, ওই 5টি লেটার দিয়ে তোমাদের একটি করে ওয়ার্ড লিখতে হবে। তো আমাদের তো আই থেকে কি পর্যন্ত আছে, এর ভিতর থেকে যে কোনো 5টি লেটার থাকবে, সেগুলো দিয়ে আমরা একটি করে ওয়ার্ড লিখব, কেমন? আমরা ওয়ার্ড মেক ওয়ার্ড শিখেছি, কিন্তু এরপরে আমরা এই আই থেকে কিউ পর্যন্ত লেটারের ভিতর থেকে আবার ডু বেঙ্গলি শিখব। তো তাহলে চলো আমরা ডু বেঙ্গলি আবার শিখি। তাহলে দেখো, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখো। ইংলিশ দেওয়া থাকবে ওয়ার্ড, ওটা দিয়ে অর্থ লিখতে হবে, ঠিক আছে? দেখো, আমি যে বললাম যে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আই থেকে কিউ পর্যন্ত, ওর ভিতর থেকে ইংলিশ ওয়ার্ড থাকবে, সেখান থেকে আমরা অর্থ লিখব। দেখো, ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। আইস, আইস অর্থ বরফ। জ্যাম, জ্যাম অর্থ ফলের আচার। জয়, জয় অর্থ আনন্দ। কি, কি অর্থ চাবি। কাইট, কাইট অর্থ ঘুড়ি। লোটাস, লোটাস অর্থ পদ্ম। লেগ, লেগ অর্থ পা। ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। মিল্ক, মিল্ক অর্থ দুধ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো জানো, তাই না? তোমাদের এগুলো পড়া আছে, আমি আবার বলে দিচ্ছি। দেখো, ইঙ্ক, INK, ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। ICE, আইস অর্থ বরফ। JAM, জ্যাম, জ্যাম অর্থ ফলের আচার। JOY, জয়, জয় অর্থ আনন্দ। KEY, কি, কি অর্থ চাবি। KITE, কাইট, কাইট অর্থ ঘুড়ি। LOTUS, লোটাস, লোটাস অর্থ পদ্ম। LEG, লেগ, লেগ অর্থ পা। MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। MILK, মিল্ক, মিল্ক অর্থ দুধ। এর পরের লেটার দিয়ে আমরা আরো কিছু ডু বেঙ্গলি শিখব।
নেট, নেট অর্থ জাল। নোজ, নোজ অর্থ নাক। আউল, আউল অর্থ পেঁচা। ওয়েল, ওয়েল অর্থ তেল। পেন, পেন অর্থ কলম। প্যাডি, প্যাডি অর্থ ধান। কুরান, কুরান অর্থ কুরআন। কুইন, কুইন অর্থ রানী। তাহলে আমি আরো একবার পড়ে দিচ্ছি। NET, নেট, নেট অর্থ জাল। NOSE, নোজ, নোজ অর্থ নাক। OWL, আউল, আউল অর্থ পেঁচা। OIL, ওয়েল, ওয়েল অর্থ তেল। PEN, পেন, পেন অর্থ কলম। PADDY, প্যাডি, প্যাডি অর্থ ধান। QURAN, কুরআন, কুরআন অর্থ কুরআন। QUEEN, কুইন, কুইন অর্থ রানী। তাহলে আমরা আই থেকে কিউ পর্যন্ত লেটারগুলো দিয়ে ওয়ার্ড থেকে শব্দ শিখলাম, ওয়ার্ড থেকে বাংলা অর্থ শিখলাম। ঠিক আছে, তোমরা এগুলো বাসায় আরো একবার পড়ে নিও। এখন আমরা অ্যান ইজি নার্সারি রাইমস বই থেকে কিছু রাইমস শিখব। তোমাদের এই বইটি দেখে চিনতে পেরেছো? এটা তোমাদের রাইমস বই। এখান থেকে আমরা রাইমস শিখব। তার আগে চলো আমরা একটি ভিডিও দেখি। সোনামণিরা, তোমরা তো ভিডিওটি দেখলে, তাই না? তোমরা কি ভিডিও দেখে বুঝতে পেরেছো আমি কোন রাইমসটি পড়াবো? ভিডিওতে কি দেখলে বলো তো? ভিডিওতে বৃষ্টি পড়ছে, তাই না? বৃষ্টির ভিতরে ছোট বাবুরা দৌড়াচ্ছে, একটা বাবু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি বুঝতে পেরেছো আমি কোন রাইমসটা পড়াবো? হ্যাঁ, আমি তোমাদের রেইন রাইমসটি পড়াবো। তাহলে চলো আমরা এখন রেইন রাইমসটি পড়ি। তাহলে আমরা রেইন রাইমসটা এখন পড়ব। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে পড়ো। দেখো, রেইন, রেইন অন দ্য গ্রিন গ্রাস অ্যান্ড রেইন অন দ্য ট্রি, রেইন অন দ্য হাউস টপ বাট নট অন মি। আমি আরো একবার পড়ছি, দেখো। রেইন অন দ্য গ্রিন গ্রাস and rain on the tree, rain on the housetop but not on me. দেখো, রেইন অর্থ কি বলো তো দেখি? রেইন অর্থ বৃষ্টি। আমি বৃষ্টির দিয়ে বাংলা নিচেরটা পড়ে দিচ্ছি, দেখো। বৃষ্টি পড়ে সবুজ ঘাসে, বৃষ্টি পড়ে গাছে, বৃষ্টি পড়ে বাড়ির ছাদে, তবু আমার গা যে শুকনো আছে। তাহলে ওর বাংলা অর্থ পড়ে দিলাম আমি। তোমরা আমার সাথে পড়ছো? আরো একবার পড়ি। আমাদের এগুলো মুখে বলতে হয়, এগুলো আমরা কি খাতায় লিখবো না, তাই না? আমাদের হচ্ছে এটা ওরাল। আমরা এই ছড়াগুলো, রাইমসগুলো আমরা মুখে ধরি, তাহলে আমরা মুখস্থ করি। আমাদের পরীক্ষায় এগুলো মুখস্থ বলতে হবে। তাহলে চলো আরো একবার পড়ি। রেইন, rain on the green grass and rain on the tree, rain on the housetop but not on me. ঠিক আছে, এরপরে আমরা আরেকটি রাইমস পড়ব। তার আগে চলো আমরা আরেকটি ভিডিও দেখি।
ভিডিওটি দেখে তোমরা বুঝে গেছো যে আমি কোন রাইমসটি পড়াবো। হ্যাঁ, আমি তোমাদের পুসি ক্যাট রাইমসটি পড়াবো। তাহলে চলো আমরা পুসি ক্যাট রাইমসটি পড়ি। পুসি ক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন? I have been to London to look at the Queen. দেখো বাংলায় কি আছে? পুষি বিড়াল, পুষি বিড়াল, পুষি বিড়াল, কোথায় তুমি ছিলে? গিয়েছিলাম লন্ডনেতে রানীর দেখা পেতে। তাহলে দেখো ক্যাট মানে বিড়াল, আর পুষি মানে পুষি, তার মানে পুষি বিড়াল। তাহলে আমরা আবার পুসি ক্যাট রাইমসটি পড়ি। পুসি ক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন? I have been to London to look at the Queen. আরো একবার পড়বো, আমার সাথে সাথে পড়ো, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। দেখো পুসি ক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন? I have been to London to look at the Queen. আমরা আরেকটি রাইমস পড়বো। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 3টি রাইমস ছিল, তাই না? একটা হলো রেইন, আর একটা পুসি ক্যাট, আর একটা রাইমস আছে, ওইটা আমরা এখন পড়বো। তাহলে আমরা এখন স্টাডি ইজ লাইফ রাইমসটা পড়বো। স্টাডি ইজ লাইফ, স্টাডি ইজ বিউটি, স্টাডি ইজ নাইস, স্টাডি ইজ সুইটি। আরো একবার পড়ি, দেখো স্টাডি ইজ লাইফ, স্টাডি ইজ বিউটি, স্টাডি ইজ নাইস, স্টাডি ইজ সুইটি। বাংলা দেখো, লেখাপড়াই জীবন, লেখাপড়া জীবন, লেখাপড়াই সুন্দর, লেখাপড়া চমৎকার, আহ কি মনোরম। তাহলে দেখো স্টাডি অর্থ লেখাপড়া, লাইফ অর্থ জীবন, বিউটি অর্থ সুন্দর, নাইস অর্থ চমৎকার, সুইটি অর্থ মনোরম। তাহলে রাইমসটি আরো একবার পড়ি, দেখো স্টাডি ইজ লাইফ, স্টাডি ইজ লাইফ, স্টাডি ইজ বিউটি, স্টাডি ইজ নাইস, স্টাডি ইজ সুইটি। তাহলে আমরা 3টে রাইমস শিখলাম, তাই না? ছোট্ট সোনামণিরা রাইমসগুলো আবার বাসায় পড়ে মুখস্থ করবে, কেমন? এখন আমরা কিছু বাড়ির কাজ দিব, HW। তাহলে চলো আমরা HW গুলো খাতা এবং কলমে লিখে নিই। আমি বলবো, তোমরা লিখে নিবে। দেখো HW অর্থ হোমওয়ার্ক। তোমরা খাতা কলম নিয়ে বসো, এগুলো লিখে নাও। আমি বলছি, তোমরা লেখো। দেখো 1 নম্বরে মেক ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স। বাংলায় কি হবে? নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। দেখো আমি নিচে কিছু লেটার্স দিয়ে দিয়েছি, কে, এল, এম, এন, ও, পি। এগুলো দিয়ে কি করতে হবে? ওয়ার্ডস লিখতে হবে, তাই না? যে লিখছি মেক ওয়ার্ডস, তার মানে মেক ওয়ার্ডস হচ্ছে লেটার্স দিয়ে ওয়ার্ড লেখা, শব্দ। ওয়ার্ড হচ্ছে শব্দ, আর লেটার্স হচ্ছে বর্ণ। তাহলে এই লেটারগুলো দিয়ে ওয়ার্ড লিখবে। কি কি লেটার আরো আমি একবার বলে দিচ্ছি, কে, এল, এম, এন, ও, পি। এরপরে দেখো 2 নম্বরে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখো। তার মানে ইংলিশ দেওয়া থাকবে, বাংলায় অর্থ লিখতে হবে। তো দেখো আমি নিচে কিছু ওয়ার্ড লিখে দিয়েছি, এগুলোর অর্থ লিখবে। ইনসেক্ট, জাগ, নো, লাইক, ম্যান, নিউ। দেখো আমি বানান করে দিচ্ছি, INSECT, ইনসেক্ট, JUG, জাগ,
KNOW, no. LIKE, like. MAN, man. NEW, new. তাহলে সোনামণিরা, এগুলো তোমাদের হোমওয়ার্ক, মানে বাড়ির কাজ। HW। তো আমরা এতক্ষণ কি শিখলাম? তোমাদের মাই অক্সফোর্ড ABC বই থেকে আমরা আই থেকে কিউ পর্যন্ত লেটার দিয়ে ওয়ার্ড শিখেছি। আবার সেগুলো থেকে মেক ওয়ার্ড শিখলাম। আবার মেক ওয়ার্ড শেখার পরে আবার শিখেছি কি রাইট ইন বেঙ্গলি, ওই আই থেকে কিউ পর্যন্ত, তাই না? আমি তো তোমাদের বলে দিয়েছি যে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আই থেকে কিউ পর্যন্ত থাকবে। এর ভিতর থেকে মেক ওয়ার্ডস থাকবে, এর ভিতর থেকে ডু বেঙ্গলি থাকবে। তো আমরা এতক্ষণ এই যে সবগুলো শিখলাম, এগুলো তোমরা বাসায় আবার ভালো করে পড়বে এবং শিখবে। এরপরে আমরা NEG নার্সারি রাইমস বই থেকে 3টা রাইমস শিখেছি, তাই না? বলো তো দেখি কি কি রাইমস শিখলাম? আমরা কি কি রাইমস শিখেছি? রেইন, পুশিক্যাট, স্টাডি ইজ লাইফ, তাই না? তোমাদের কি হয়ে গেছে মুখস্থ? আচ্ছা, এরপরে আবার বাসায় একটু পড়ে নিও, ঠিক আছে? সোনামণিরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আব্বু আম্মুর কথা শোনো, বাসায় বসে লেখাপড়া করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।